হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি প্রত্যেকে ভালো আছো। বন্ধুরা, আজকের এই ভিডিওতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি সংক্রান্ত সর্বশেষ আপডেট শেয়ার করব, তাই সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে। আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি ভর্তি নিয়ে আপডেটগুলো পেতে সাবস্ক্রাইব করবে। চলো শুরু করা যাক। এখন ভিডিও শুরুতে প্রথম আপডেটটি শেয়ার করব। সর্বশেষ প্রকাশিত যে নোটিশ ছিল তোমরা নিশ্চয়ই দেখেছো, যে যারা প্রথম মেধা তালিকাতে মাইগ্রেশন বা বিষয় পরিবর্তনের আবেদন করেছিলে তোমাদের বিষয় পরিবর্তনের ফলাফল এবং দ্বিতীয় মেধা তালিকার ফলাফল সংক্রান্ত নোটিশ। যাই হোক, দ্বিতীয় মেধা তালিকাতে তোমরা যারা চান্স পেয়েছো গত 18 তারিখ থেকে তোমাদের ভর্তি শুরু হয়েছে, 28 তারিখ মানে আগামীকাল পর্যন্ত ভর্তি চলবে। এই যে সময় আগামীকালকের মধ্যে এখনও পর্যন্ত যারা ভর্তি হওনি, দ্বিতীয় মেধা তালিকাতে চান্স পেয়েছো, তোমরা ভর্তিটি কমপ্লিট করবে, কারণ কোনো অবস্থাতেই পরবর্তীতে গিয়ে আর ভর্তি হতে পারবে না। এছাড়া তোমরা যারা প্রথম মেধা তালিকাতে মাইগ্রেশন বা বিষয় পরিবর্তনের আবেদন করেছিলে, তোমাদের একটা কাজ বাকি রয়েছে যারা এখনও পর্যন্ত করনি। যাদের বিষয় পরিবর্তন হয়েছে, তোমাদের ওই যে পরিবর্তিত বিষয়ের একটা ভর্তির ফর্ম, ওইটা অনলাইন থেকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে 28 তারিখ মানে আগামীকালকের মধ্যে জমা দিতে হবে। তা না হলে পরবর্তীতে তুমি যে সাবজেক্টটা পেয়েছো এই সাবজেক্টের ভর্তি নিয়ে হয়তো সমস্যা হতে পারে। এই কারণে প্রতিটি কলেজ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে আগামীকালকের মধ্যে পরিবর্তিত বিষয়ের ভর্তির ফর্মটি জমা দিতে হবে। ওকে, তো এটা ছিল প্রথম আপডেট। এইবার দ্বিতীয় যে বিষয়টি শেয়ার করব সেটি হচ্ছে, যারা দ্বিতীয় মেধা তালিকাতে ভর্তি হয়েছে তোমাদের ভর্তিটি কলেজ থেকে কি কনফার্ম করেছে, এটা কিভাবে জানতে হয়? ভর্তি কনফার্ম হয়েছে কিনা এইটা জানতে হলে তোমাকে প্রথমেই ন্যাশনাল ইউনিভার্সিটির এই অ্যাডমিশন রিলেটেড ওয়েবসাইটটিতে আসতে হবে। এখানে সে অনার্স ট্যাব থেকে অ্যাপ্লিকেন্টস লগ ইন ক্লিক হেয়ার এই অপশনটাতে ক্লিক করতে হবে। এবার কিছুটা লোডিং নিয়েই অ্যাপ্লিকেশন রোল নাম্বার পিন নাম্বার দেওয়ার অপশন চলে আসবে, যে এখান থেকে তুমি রেজাল্ট চেক করেছিলে ওইখানে তোমার অ্যাপ্লিকেশন রোল নাম্বার পিন নাম্বারটি সঠিকভাবে দিয়ে দিবে। এবার লগ ইন করে দিবে। লগ ইন করার পর তোমার প্রোফাইলটি ঠিক এভাবে দেখানো হবে। অ্যাডমিশন ইনফরমেশনে তোমার যদি দেখানো হয় ইউর অ্যাসাইন সাবজেক্ট, কলেজের নাম এবং ইউর অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন হ্যাজ বিন অ্যাপ্রুভ বাই দ্য কলেজ অথরিটি, যদি এইটা দেখায় তাহলে তুমি বুঝতে পারবে যে তোমার অ্যাডমিশন প্রসেসটি সাকসেসফুলি কমপ্লিটেড হয়েছে। আর যাদের এখানে পেন্ডিং অবস্থাতে থাকবে, তোমাদের কিন্তু ভর্তিটি এখনও কলেজ থেকে নিশ্চয়ন করেনি, তবে চিন্তা করবে না, আগামী 30 এপ্রিলের মধ্যে নিশ্চয়নটি কমপ্লিট করে দিবে। আগামী 29 এপ্রিল পর্যন্ত তুমি দেখো, যদি নিশ্চয়ন না করে তাহলে 30 এপ্রিল কলেজে যাও, কলেজে গিয়ে যোগাযোগ করো, দেখবে যে তোমার ভর্তিটি কলেজ থেকে নিশ্চয়ন করে নিয়েছে। এবং সতর্ক বিষয় হচ্ছে যে এই নিশ্চয়নটা যদি কমপ্লিট না হয় তাহলে কিন্তু তোমার ভর্তিটি বাতিল হয়ে যাবে। এটা ছিল দ্বিতীয় বিষয়। এবার সর্বশেষ যে বিষয়, যে আপডেটটি তোমাদের সাথে শেয়ার করব, চলো সেই আপডেটটি জেনে নেওয়া যাক। সর্বশেষ আপডেটটি হচ্ছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল কলেজের ক্লাস শুরুর নোটিশ বা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। তোমরা যারা ইতিমধ্যে ভর্তি হয়েছে অনার্স প্রথম বর্ষের, তোমাদের কিন্তু আগামী রবিবার মানে এখানে বলা হয়েছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব কলেজের ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। ফলে আগামীকাল রবিবার মানে 28 এপ্রিল থেকে সব কলেজের ক্লাস যথারীতি চলবে। তার মানে আগামীকাল 28 এপ্রিল থেকে আবার পুনরায় ক্লাস শুরু হতে যাচ্ছে। যারা ভর্তি হয়েছে তোমরা ক্লাস করতে পারবে। সো কলেজ থেকে তোমাকে জেনে নিতে হবে, তোমার রুটিন সংগ্রহ করে নিতে হবে। যদি এই নিয়ে একটা স্পেসিফিক ভিডিও চাও অবশ্যই কমেন্টস করে জানাবে, আমি যথাসম্ভব চেষ্টা করব এই নিয়ে ভিডিও দেওয়ার। সো এই ছিল 3টি আপডেট তোমাদেরকে জানালাম। ভিডিওটি ভালো লাগলে লাইকস কমেন্টস বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে।